আদা রসুন লঙ্কা তার সঙ্গে ধনে পাতা আর সেই সঙ্গে কারি পাতা দিয়ে দিলাম একসঙ্গে মিক্সির জারে। তারপরে দিয়ে দিচ্ছি সয়াবিন আর গোটা গোলমরিচ। এরপরে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। সবগুলোকে একসঙ্গে ভালো করে মিক্সিতে ক্রাশ করে নিলাম। পরিমাণ জানতে হলে অবশ্যই ফুল রেসিপি ব্লগটা দেখে নিও। এরপরে সেদ্ধ আলু, তার সঙ্গে ওই সয়াবিনের ক্রাশটা, স্বাদ মতো লবণ, হলুদ, চিনি আর ভাজা বেসন, যেটা আমি সর্ষের তেলে ভেজে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি চাট মশলা, এছাড়া ভাজা জিরের গুঁড়ো, ভাজা ধনের গুঁড়ো, একটু গরম মশলা আর সেই সঙ্গে সঙ্গে লেবুর রস। সব মিলিয়ে খুব ভালো করে মেখে নিয়ে টিকিয়ার আকারে গড়ে নিয়ে ময়দার গোলায় ডুবিয়ে কর্নফ্লেক্সে ভালো করে কোট করে নিচ্ছি। এই কাজটা কিন্তু দুবার করে করতে হবে, মানে কোটিংটা। এরপরে শ্যালো ফ্রাই অথবা ডিপ ফ্রাই করে নিতে পারো, বা এয়ার ফ্রায়ার থাকলে তাতে এয়ার ফ্রাইও করে নিতে পারো। ব্যাস, তাহলেই হয়ে গেল সয়াবিনের কাবাব বা সয়াবিনের টিকিয়া, যেটাই বলো না কেন, দুর্দান্ত লাগে খেতে। সঙ্গে শুধু দিয়ে দাও একটু টমেটো কেচাপ, ব্যাস তাহলেই জমে যাবে।